একটি কবিতা, একটি গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়াই এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এটি যেন ইতিহাসের একটি সময়ের সাক্ষী। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রক্তক্ষয়ী অধ্যায়ের চিত্র, ভাষা আন্দোলনের এমন এক দলিল যা বাজলেই চোখের সামনে ফুটে ওঠে দৃপ্ত কণ্ঠে এগিয়ে যাওয়া তরুণদের অকাতরে প্রাণ দেওয়ার চিত্র। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের মিছিলে গুলি চালালে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা শিক্ষার্থীরা। ঢাকা কলেজের ছাত্র ও দৈনিক সংবাদের অনুবাদক আব্দুল গাফফার চৌধুরী ঢাকা মেডিকেলে গিয়েছিলেন আহত ছাত্রদের দেখতে। রফিক উদ্দিনের মরদেহ দেখে আব্দুল গাফফার চৌধুরীর মনে হয়েছিল এটি যেন তার আপন ভাইয়েরই রক্তমাখা দেহ। এ সময়ই তার মনের আলপনায় ভেসে এসেছিল, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? দেশের অস্থিতিশীল অবস্থাতেই আন্দোলনে লাঠিচার্জে আহত আব্দুল গাফফার চৌধুরী কবিতাটি লেখা শেষ করেছিলেন। এর প্রথম কয়েক ছত্র প্রকাশিত হয়েছিল ২১-এর প্রথম লিফলেটে। পরে ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ২১শে ফেব্রুয়ারি সংকলনে আব্দুল গাফফার চৌধুরীর নাম ও ২১-এর গান শিরোনামে কবিতাটি প্রকাশিত হয়। ২১-এর গানে প্রথম সুর দিয়েছিলেন তৎকালীন যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ। গানটি প্রথম গাওয়া হয় ১৯৫৩ সালে ঢাকা কলেজের ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে। ১৯৫৪ সালে প্রখ্যাত সুরকার আলতাফ মাহমুদ গানটিতে নতুন করে সুর দেন। তাঁর দেওয়া নতুন সুরে নিজেই গানটি পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল আয়োজিত এক অনুষ্ঠানে। ইতিহাসকে সামনে রেখে সে সময়ের কথা বলতে গিয়ে খন্দকার মোহাম্মদ ইলিয়াস এভাবে লিখেন, আব্দুল লতিফের সুরটি মন্দ ছিল না, কিন্তু কিসের যেন অভাব ছিল তাতে। আলতাফ মাহমুদের নতুন সুরে জনতার কর্ণে যেন মধু ঢেলে দিল। কি ভীষণ মাদকতা, কি ভয়ঙ্কর আকর্ষণ সে গানের। গানের এক একটি কলি তাঁর কণ্ঠে ধ্বনিত হলেই শ্রোতা যে অবস্থায় এবং যেখানেই থাকুক নিজের মন নিজের কাছে ধরে রাখতে পারে না। এই গানের সুর নিয়ে আলতাফ মাহমুদের সুরের প্রশংসা করে নিজের আরোপিত সুরটি প্রত্যাহার করেন, যা কালের গর্ভে বিলীন। বহু অনুসন্ধান করেও আব্দুল লতিফের সুরের সন্ধান করা যায়নি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি কবিতায় আলতাফ মাহমুদের কালাতীত ধ্রুপদী সুরারোপের পর আব্দুল গাফফার চৌধুরীর রচিত কবিতাটি বাংলাদেশে রাতারাতি জনপ্রিয় হয়ে পড়ে। প্রথম দিকে আলতাফ মাহমুদ নিজেই বিভিন্ন অনুষ্ঠানে পুরো কবিতাটি গেয়ে পরিবেশন করেছেন। এরপর ২-৩বার নিজের সুরকে নিজেই সামান্য পরিবর্তন করেন। যতদূর জানা যায়, নিজস্ব তৃতীয় সুর করার পর বাংলাদেশের গণসঙ্গীতের ২ দিকপাল শেখ লুৎফর রহমান এবং আব্দুল লতিফের কাছে গিয়েছিলেন মতামত জানবার জন্য। তাঁরা উচ্ছ্বসিত প্রশংসার পর বলেছিলেন, এখন থেকে এই সুরেই গানটি গাওয়া হবে। বর্তমানে যে সুরে এই গানটি পরিবেশন করা হয় তা আলতাফ মাহমুদের নিজস্ব তৃতীয় মডিফিকেশনের ফল। শুধু যে গানের সুর পরিবর্তন করেছেন তা নয়, কবিতাটির শেষের ৬টি চরণও বাদ দিয়েছিলেন তিনি, তবে তা আব্দুল গাফফার চৌধুরীর অনুমতি নিয়েই।